নির্বাচনে এবার পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীর 2131টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র 37টি ঝুঁকিপূর্ণ জানিয়ে কমিশন আশ্বস্ত করেন সব মিলিয়ে এবার কোনো নিরাপত্তা হুমকি নেই। আরও জানাচ্ছেন দীপু শিকদার। কমলাপুর রেল স্টেশন, ঢাকা ছেড়ে মানুষ ছুটছে ভোটের গন্তব্যে। জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র 48 ঘন্টা। ভোটাধিকার প্রয়োগে ঢাকা থেকে নিজেদের ঠিকানায় যাচ্ছেন তারা। ভোট একটি উৎসব, এই কারণে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি ভোট হিসেবে, ভোট দেওয়ার জন্যই যাচ্ছি মূলত। যেহেতু ঢাকার বাইরে ভোটার, এজন্য আমরা বাড়িতে যাচ্ছি। বেশিরভাগ ছাত্রই আসলে তাদের নিজ নিজ শহরে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। তো আমিও নির্বাচনের আমেজে আসলে বাসে যাচ্ছি। পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে, এজন্য যাচ্ছি আর কি। এদিকে নির্বাচন সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেন ডিএমপি কমিশনার। জানান, রাজধানীতে মাত্র 37টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। তো রিমোট এলাকা যেখানে রাস্তাঘাট সরু, ওইরকম ইনএক্সেসেবল, এইসব চিন্তা ভাবনা করে পরবর্তীতে আমরা এই প্রোগ্রামের বাইরে যে আরও 37টা ভোট কেন্দ্র চিহ্নিত করছি, যেখানে আমার পুলিশ অফিসারের সংখ্যা 7 জন করে থাকবে। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার দাবি করেন, এবার ভোটে পুলিশ নিরপেক্ষ অবস্থানে থাকবে। কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। গত 15 মাস আই এম পুলিশ কমিশনার অফ ঢাকা মেট্রো পুলিশ। আপনারা কি দেখছেন আমরা কোনো দলের পক্ষে কাজ করছি? যদি তাই দেখেন যে কোনো দলের পক্ষে কাজ করি নাই, তাহলে এটাই প্রমাণ করে আমরা কোনো দলের না। অন্যদিকে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা আর্মি স্টেডিয়ামে সমাবেশ করেছে আনসার ভিডিপি। মাঠ পর্যায়ে তারা কিন্তু সবাই স্ট্রাইকিং পেট্রোল সব ঘুরে বেড়াচ্ছে। আর নির্বাচন উপলক্ষে পেট্রোলিং মহড়া জোরদার করেছে র্যাব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।